হাই, আমি সুকন্যা। আর রিসেন্টলি 1 মাস কমপ্লিট হলো আমার 75 হার্ট চ্যালেঞ্জের। আজকে ভিডিওতে তোমাদের মোস্ট রিকোয়েস্টেড কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করব। আমার এই চ্যালেঞ্জ ভিডিওটাকে তোমরা প্রত্যেকে ভীষণ ভালোবাসা দিয়েছো। বিশ্বাস করো, আমি সেই মানুষটা যার মনে হয়েছিল আমার মতো একটা বোরিং মানুষের জীবন কে দেখতে চায়। তাছাড়া আমার ভীষণ ইনসিকিউরিটিস ছিল, এটা পড়তে পারবো না, ওটা খেতে পারবো না, এটা দেখাতে পারবো না, আমার বাড়িটা বাজে, আমাকে দেখতে খারাপ, এরকম নানা রকম চিন্তা ভাবনার জন্য বারংবার ভেবেও আমি এই চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারিনি এর আগে। এই যে এখন আমাকে দেখে তোমরা এত মোটিভেটেড হও, এত ভালো ভালো কমেন্ট করো, কিন্তু মানুষটা আমি মোটেও এত পজিটিভ ছিলাম না। আমিও তোমাদের মতো প্রচন্ড ওভার থিঙ্কার এবং সহজে হার মেনে যাওয়ার মতোই মানুষ ছিলাম। হ্যাঁ ছিলাম, এখন আর নই। আর এই বদলটা তখনই আসে যখন তুমি তোমার ইনসিকিউরিটিজ এর বোঝাগুলো কাঁধ থেকে ছেড়ে ফেলো। সৎ পথে সৎ উপায়ে জীবনযাপন করা সবসময় লাক্সারিয়াস নাই হতে পারে। এই যেমন আমাদের কোনো স্টুডিও সেট আপ নেই, বাট আমরা ম্যানেজ করে নিয়েছি। আমার কাছে হয়তো অনেক কিছু নেই, কিন্তু যা আছে তা আবার অনেকের কাছেই নেই। তাই যা আছে সেটার জন্য আমি ভীষণভাবে গ্রেটফুল। কথাগুলো অনেক জ্ঞানের মনে হলেও অ্যাকচুয়ালি আমার ভিডিও অনেক টিনেজার ছোট ছোট ভাই বোনেরা ফলো করে। তো তাদেরকে এটুকুই বলার, হাল ছেড়ো না বন্ধু। যখন আমি 75 হার্ট চ্যালেঞ্জ শুরু করেছিলাম, ইনিশিয়ালি অনেক মানুষ আমাকে নিয়ে ট্রোল করেছে, নেগেটিভ কমেন্ট করেছে। আজকে তাদের আর খুঁজে পাওয়া যায় না। আজকে ডিটক্স ওয়াটারটা আমি বানিয়েছি শসা, বিট, আদা আর আমলকি গ্রেট করে। ভীষণ রিফ্রেশিং, এই গরমে ট্রাই করতে পারো। তবে জলটা কাচের বটলেই রাখার চেষ্টা করো। আজকে আবারও বিজনেসের জন্য একটা পার্সেল ঢুকলো। থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য নোলককে। তোমরা অনেকেই প্রশ্ন করেছো আমার লাইভটা কোথায় দেখতে পাওয়া যাবে। তো আমার ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম ওয়াও সুকন্যা। সোম বুধ শুক্র বিকাল 4:30 থেকে 5টা নাগাদ আমি লাইভে আসি। তোমাদেরকে তো দেখিয়েছি ইদানিং এই খাবারটা আমি আগে থেকেই বানিয়ে রাখি, যাতে লাইভটা এন্ড হলেই 8:30টার মধ্যে আমি ডিনারটা কমপ্লিট করতে পারি। বিশ্বাস করো, সারা দিন পর এই ডিনারটা খাবো বলে আমি লিটারালি মুখিয়ে থাকি। আফটার ডিনার খাটটা পরিষ্কার করে আমি এবার যাবো ওয়াকিং এ। এসে না পরিষ্কার করার আর এনার্জি থাকে না, তখন মনে হয় সুন্দর বিছানাটাতে গাটা কোনো রকমে গড়াতে পারলেই বাঁচে। জানো, মাঝে মাঝে মনে হয় আজকের ভিডিওতে কি দেখাবো, সেই তো একঘেয়ে জিনিস। কিন্তু তখনই মনে হয় আমাদের মানুষের জীবন সবসময় বুঝি হ্যাপেনিং হবে, একদমই নয়। একটা সাধারণ দিনকে প্রোডাক্টিভ করাটাই হলো আসল চ্যালেঞ্জ। অনন্যা, রিমা, শ্রুবনা, আজকে শাউট আউটটা তোমাদের জন্য। তাহলে আজকে তোমাদের জন্য সহজ প্রশ্নটা করা যাক। বলো তো, আজকের লাইভে আমি কোন রঙের শাড়ি পরেছিলাম? একদম পেছনে গিয়ে দেখবে না, দেখি কার মেমরি কতটা শার্প। আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে।